আপনারা সবাই জানেন এই যে অনুষ্ঠান যাতে আমরা পার্টিসিপেট করার জন্যে সবাই এখানে উপস্থিত হয়েছি आरएसएस यानी राष्ट्रीय सेवक संघेर शतबर्ष कार्यक्रम আপনাকে একটা কথা বলতে চাই এই যে আজকে যদি হিন্দু সংগঠনগুলো না থাকতো আপনারা কি ভেবেছেন আমরা কোথায় থাকতাম আজকে আমাদের এই পরিচিতি যে আমরা হিন্দু এই পরিচিতিটা বানিয়ে রাখার এই যে কর্মটা পরিশ্রমটা এই সংগঠনগুলোই করেছে আমাদের কি ক্ষমতা এই ক্ষমতাটাকে আমাদেরকে কে বুঝিয়েছে সেটা আপনাদেরকে বুঝতে হবে সুন্দরকাণ্ড রামচরিত্র মানসে একটা কাণ্ড আছে সেটা আপনারাও জানেন তার মধ্যে আপনারা একটা গল্প হতে পারে পড়তেও পারেন জানতেও পারেন হনুমানজিকে যখন হনুমানজির বিশাল ক্ষমতা ছিল উনি কি করতেন কোনো সাধু বাবার কমণ্ডল নিয়ে কাছে তুলে দিতেন কোনো সাধু বাবার আসন তুলে ফেলে দিতেন তখনই ওনাকে একটা মুনি অভিশপ্ত করেছিলেন বলেছিলেন যা তুই তো এখন বাচ্চা তুই এখন নিজের ক্ষমতাটা উপযোগিতা বুঝিস না তাই আমি তোকে অভিশাপ করছি তুই নিজের ক্ষমতাটা ভুলে যাবি যখন এই অভিশাপটা উনি পেয়েছেন এবার স্বর্গ থেকে সবই দেবতাগুলো ভাবলো যদি হনুমানজির ক্ষমতাটা যদি ভুলে যায় তাহলে এই যে রামচন্দ্রের যে কাজটা কি করে হবে তখন সবাই এসে ওই ঋষিমুনির পায়ে ধরল বিনতি করল এটা আপনি কি করলেন আপনি কি জানেন এই যে ক্ষমতা এনাকে দেওয়া গেছে জগৎ কল্যাণের জন্য এই ক্ষমতাটা ওনাকে দেওয়া গেছে কিন্তু আপনার অভিশাপে এই ক্ষমতাটা উনি যদি ভুলে যান তাহলে ভবিষ্যতে এই ক্ষমতার থেকে যে আমরা লাভ পাবো আমাদের এই সংসার যা লাভ পাবে লাভান্বিত হবে সেই কাজটা তো আর হবে না মনে হচ্ছে তখন ঋষিমুনি বলেছিলেন ঠিক আছে ইনি ভুলে গেছে কোনো অসুবিধে নেই কিন্তু যখনই ইনার এই যে বিশাল ক্ষমতাটা দরকার পড়বে সংসারে জগতের জন্যে যদি ওনাকে কেউ মনে করায় নিশ্চিত উনি এই ক্ষমতাটা আবার ফিরে পাবে আর জন কল্যাণের জন্য উনি এগিয়ে আসতে পারে সেমনি আপনি কি জানেন এই মাটিতে বসবাস করা একটা জীব আছে যাকে আপনারাও চিনেন আমরাও চিনি হাতি হাতি বিশাল শরীর বিশাল ক্ষমতা কিন্তু আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সবাই দেখছে যতই বড় হোক না কেন কিন্তু তার বলের জ্ঞানটা তার কাছে নেই তাই আমাদের মতন মানুষ হাতির পিঠে উঠে চড়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সেম আমাদের হিন্দু সমাজের দশাটা হয়ে গেছে আমাদের বিশাল ক্ষমতা হিন্দু চাইলে সব কিছু করতে পারে এই যে ক্ষমতাটা আমরা ভুলে গেছি যখন হনুমানজিকে ক্ষমতার দরকার পড়ল তখন জামওয়ানজি বলছেন কা চুপ সাদর হো বলওয়ানা বলছে হে হনুমানজি তুমি মুখ বন্ধ করে কেন আছো তোমার তো বিশাল ক্ষমতা তখন যখন উনি এই জিনিসটা শুনেছেন রাম কাজ লাগি তুম অবতারা শুনত তুরত ভয় পর্বতাকারা এই যে কথাগুলো যখন উনি শুনলেন একদম ছোড়ার মতন চমচম করে শরীরটা ওনার বাড়তে লাগলো মনে হচ্ছে যেরকম আকাশ ছুঁয়ে যাচ্ছে বিশাল ক্ষমতা চারদিকে দেব দেবী দেবান্তর সবাই দেখে ওনাকে ভয় পাচ্ছে ওরা ভাবতে পারেনি যে হনুমানজির এত ক্ষমতা হতে পারে তখন হনুমানজির ক্ষমতাটা মনে পড়েছে ওই যে জামবন্তের যে কাজটা আজকে সমাজে কে করছে এটা আপনাদেরকে ভাবতে হবে আমাদের
আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, যতই যা হোক, একটা কথা আমি বলবো, এই যে সংগঠনগুলো আছে, এই সংগঠনে গেতে যে যখনই আমরা যাই পার্টিসিপেট করি, লোকে বলে কি এরা বিজেপির দালাল হয়ে গেছে, এরা বিজেপি সাপোর্ট করছে। আমি বলছি আমি বিজেপি সাপোর্ট করছি না। আমার যদি ধর্ম নিয়ে যদি কেউ খেলা করে, আমার জন্ম নিয়ে যদি কেউ আমাকে বাঁচাতে চায়, ও যদি কোনো ধর্মে হোক, কোনো পন্থে হোক, কোনো সম্প্রদায় হোক, তার পেছনে আমি দাঁড়াবো। আজকে এই যে জায়গাটা আপনাদের ভাবতে হবে, অনেক কিছু আমাদের আজকে দেখুন, আফগানিস্তানে হিন্দু শেষ। লোকে বলে কি, আপনি এর আগেও আপনি স্লোগান শুনেছেন, তুমি যদি বেটবা বাটবা তখন কাটবা। আজকে সিস্টেমটা কি হয়েছে জানেন? হাম দো হামারে দো। এই বুদ্ধিটা যে আপনাদেরকে আমাদের সমাজে যে দিয়ে রেখেছে, মুসলিমদেরকে এই বুদ্ধিটা কিন্তু দিচ্ছে না। ও জানে আমি যদি আমরা কম হয়ে গেলে আমাদেরকে বাড়তে হবে না, কেটে দিলেই শেষ হয়ে যাবে আমরা। এই যে পাকিস্তানে হিন্দু শেষ, আফগানিস্তানে হিন্দু শেষ, বাংলাদেশ যাকে আমরা জন্ম দিয়েছি, আমাদের ভারতবর্ষ সাপোর্ট করে ওই দেশটাকে বানিয়েছে। আজকে ওখানেও আমরা আস্তে আস্তে মনে হচ্ছে যদি আমরা উঠে না দাঁড়াতে পারি, তাহলে 10 বছরের মধ্যে ওখানেও হিন্দুর কাহিনী শেষ। এবার আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতবর্ষের মধ্যে দেখুন আমাদের জন্য কিরকম কি করা যাচ্ছে। এই যে পশ্চিমবাংলা সরকার আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, কিসের জন্য? লক্ষ্মী ভাণ্ডার বলে। এই যে সরকার এদিকে এখন জগন্নাথ মন্দির করছে, কি না কি অনেক মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির। এই যে আপনাদেরকে যে ললিপপটা দিচ্ছে, এই ললিপপ চক্করে আপনারা যাবেন না। জানেন এই যে বাংলা সরকারের দুর্নীতি কিরকম হচ্ছে আমাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে। এদিকে বাংলা পক্ষ বানিয়ে রেখেছে, বলছে কি বাঙালিদের অপমানে আমরা বদলা নেব। এইদিকে হিন্দি প্রকোষ্ঠ বানিয়ে রেখেছে, সরকার আমাদেরকে বেটে দিচ্ছে। যদি ও আমাদের ভালোবাসতো তাহলে আমাদের এই যে বাংলা সংগঠন, বাংলা পক্ষ, হিন্দি প্রকোষ্ঠ এটা হতোই না। কিন্তু ও জানে যদি আমরাই পেটে যাব তাহলে চিরকাল ও মুসলিমদেরকে নিয়ে এখানে শাসন করতে পারবে। আর একদিন জয় বাংলা বলে আজকে আমাদের এখানে কি বলছে? জয় বাংলা, জয় পশ্চিম বাংলা কিন্তু বলছে না। আপনারা ভাবছেন আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমাদেরকে পড়ানো গেছে জয় বাংলা স্লোগানটা কোথায়? বাংলাদেশের স্লোগান। আমাদেরকে জোর জস্তি বোঝাচ্ছে এখানে এসে না তোমাকে জয় বাংলা বলতে হবে, এটা পশ্চিম বাংলা না, এটা বাংলাদেশেরই অংশ। এই যে বাংলা পক্ষ কোনোদিন দেবুদাস মারা গেছে তার জন্য কোনো জায়গায় কিছু প্রতিবাদ করলো? সোজা স্পষ্ট বলে দিচ্ছে ওটা বাইরের দেশের গল্প, আমাদের দেশে তাতে কি হয়। কিন্তু এখানে যদি কোনো অসুবিধা হচ্ছে তখন আপনাকে ললিপপ ধরিয়ে দিচ্ছে, কোনো না কোনো গল্প শুনিয়ে দিচ্ছে। আপনারাও হিন্দু তো সরল মন, আপনারা বুঝতে পারছেন না এখানে কি হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে আজকে দুর্দিনের আপনারা যদি না দাঁড়ান, এই যে সাধুগুরুরা আসে আপনাদের ভাবতে হবে। শাস্ত্রে বলা আছে সাধু কাকে বলা যায়? परमार्थ के कारणे साधु धरा शरीर। परमार्थ মানে জগৎ কল্যাণের জন্য সাধু নিজের ভেগ ধারণ করেছে, তার নিজের কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। নিজের ঘর সংসার, মা বাবা সবাইকে ছেড়ে সব কিছু ত্যাগ করে আজকে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আপনার কি মনে হয় সাধুবাদের পয়সা হয় না? পয়সা আছে, মা আছে, বাবা আছে, পরিবার আছে, কিন্তু তাদের দিকে তাকিয়ে না আমরা সমাজ দিকে তাকাচ্ছি। আজকে একটা মা ছেড়ে এসেছি, সামনে হাজার হাজার মা বসে আছে, হাজার হাজার বোন ভরে বসে আছে। তাদের মঙ্গলের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদেরকে জাগানোর চেষ্টা করছি, তাদেরকে বলছি আপনারা উঠুন। আজকে আপনাদেরকে হাম দো হামারে দো থেকে বেরোতে হবে। কেন? আজকে আপনাকে একটা বাড়ির জন্য সন্তান লাগবে, এটা আমি মানি, ঘর সংসার সামলার জন্য একটা সন্তানের দরকার, কিন্তু আপনাকে একটা সমাজের জন্যও দিতে হবে।
সমাজের জন্য না দিতে পারলে আজকে এই যে সমাজটা আমাদের কি করে বাঁচবে? সমাজের দায়িত্বটা কি সাধু বাবাদের হয়? সাধু বাবার কি বিয়ে হয়েছে? এই যে সমাজে যে উনি যে নিজের অংশটা দেবে, কি করে দেবে? হিন্দু কোনোদিন ভাবছে? শুধু বেশ আসছে, জয় হিন্দু চিল্লাচ্ছে, চলে যাচ্ছে বাড়িতে। আজকে এই মুসলমানদের লব জিহাদ আপনারাও শুনেছেন, ভূমি জিহাদও শুনেছেন। আমাদের দেশে ঝাঁসি লক্ষ্মীবাই নাম শুনেছেন আপনারা, পদ্মাবতী নাম শুনেছেন। ঝাঁসি কি লক্ষ্মীবাই जो थी, উনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পদ্মাবতী রাজা রতন সিংয়ের যখন মারা যান, তারপরে উনি জহর করেছিল, নিজের প্রাণ দিয়ে দিল। কিন্তু কোনো মুসলমানকে বরণ করিনি। কিন্তু আজকে আমাদের শিক্ষার অভাবে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন লব জিহাদে চক্করে ফসে যাচ্ছে। ওরা ভাবছে আব্দুল খুব ভালো, কিন্তু আমি একটা কথা বলবো, আব্দুল কোনোদিন রাম হতে পারে না। এই যে আপনাকে ভুল বোঝানো যাচ্ছে আব্দুল আমার ভালো আছে, আব্দুল রামের চেয়ে ভালো হতে পারে। আপনাকে একটা কথা বলবো, আপনি বলুন, আপনারা সবাই এখানে বুদ্ধিজীবী, সবারই বিবেক ঠাকুর দিয়ে রেখেছে। কোনোদিন আপনি কি দেখেছেন আকাশ আর ভূমি কোনোদিন মিলন হয় নাকি? এটা কি সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না। যতই জ্ঞানী গুণী, যতই বড় আপনি হয়ে যান, কিন্তু আকাশ আর পৃথিবীকে আপনি মিলাতে পারবেন না। সেরকমই কোনোদিন মুসলিম ভালো হতেই পারে না। আজকে এই যে দশাটা কেন হচ্ছে আমাদের সমাজে, আমাদের হিন্দু মহিলারা, আমাদের হিন্দু বোনরা কেন ফেসে যাচ্ছে? শিক্ষার অভাব। কেন? আমরা শিক্ষা নিতে পারছি না। আমরা শিক্ষা তো নিচ্ছি, কিরকম শিক্ষা? টাকা আয় করা শিক্ষা নিচ্ছি। হিন্দিতে বলা গেছে করসুত সোই উপায় যাই বিধি রুপিয়ায়, মানে এরকম বুদ্ধি লাগাতে হবে যাতে পয়সা আয়। শুধু আমরা ওইটাই শিক্ষাটা পেয়েছি, আমরা সংস্কারটা দিতে পারছি না নিজের বাচ্চার মধ্যে। আজকে এই যে বৃদ্ধাশ্রমগুলো খুলে রেখেছে, আপনি জানেন কেন খুলছে? যার বৃদ্ধাশ্রমে কারা আছে আপনি জানেন? যারা নিজের সন্তানকে খুব ভালোবেসেছে। ও ভালোবেসে কি করেছে জানেন? কনভেন্ট স্কুলে পড়িয়েছে, আর পড়ানোর পরে ওকে বিদেশে চাকরি করছে। এবার নিজের সন্তানের সঙ্গে টানা নেই। যদি নিজের সন্তানের সঙ্গে টান না থাকলে সন্তান তাকে ভালোবাসছে না। লাস্টে কি হচ্ছে? ও শিক্ষা তো পেয়েছে কিন্তু সংস্কারটা পায়নি, তাই মা বাবার সম্মানটাও জানে না। ও বাইরেই বিয়ে করে নিচ্ছে, বাইরেই থেকে যাচ্ছে। আপনারা এখানে শিক্ষা নিয়ে বাবা আমার পয়সা পাঠাবে এটাই ভাবছেন, তা লাস্টে হচ্ছে কি বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে আমাদের সঙ্গে এটা কি হচ্ছে। আমাদের আজকে শিক্ষার অভাব। जब से भय जीव संसारी छूट ही ग्रंथ न होई सुखारी। এর অর্থটা হলো মানুষ যখন সংসারে প্রবিষ্ট হয়ে যায়, সংসারী জগতে যায়, ছেলে বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, শাস্ত্রে অধ্যয়ন করছে না ওরা। যারা রামের চরিত্রটা পড়বে না, আমরা যে বই দেখছি, বাচ্চারা বই দেখছে, আপনারা দেখেছেন বইতে বাচ্চা কোনো হিরো, সলমান খান আছে, ও যদি একটা কোনো মানে কাপড় পরে রেখেছে, আমাদের বাচ্চা সেরকম সেম কাপড় পরছে। কেন? ও সলমান খানকে দেখছে। কিন্তু আমরা রামচন্দ্রকে দেখাচ্ছি না। আপনাদের মনে হবে এক সময় এরকম ছিল, বাড়ি বাড়ি টিভি ছিল না, তখন রামায়ণ বেরিয়েছিল, আমরাও ছোট ছিলাম, বাড়িতে টিভি ছিল না, আমরা লোকের বাড়িতে গিয়ে জানলা দিয়ে ঢাকাতাম। ওদিক থেকে কেউ মানে বাচ্চা বুদ্ধি তো কেউ জানলাটাই বন্ধ করে দিত। তখন অনেক লোক যাদের পয়সা ছিল তারা টিভি কিনে নিয়ে এসছে, কিসের জন্য? রামায়ণ দেখবে। কিন্তু হায়রে কপাল, হিন্দু আজকে পোড়া কপাল পেয়েছে, আজকে বাড়ি বাড়ি টিভি আছে কিন্তু বাড়ি বাড়ি রামায়ণ চলে না।
রামায়ণ দিকে টান নেই, গীতা দিকের দিকে টান নেই। আমাদের যে শাস্ত্র পরম্পরাটা আছে সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের যোগদানটা যে আছে ওটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের গুরু পরম্পরাটা যারা আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে, রামচন্দ্র কিরকম থাকবে, রামচন্দ্রের জীবনীটা কিরকম আছে, রাম নিজের বাবার কথা মেনে আজ্ঞা মেনে 14 বছর জঙ্গলে কাটিয়েছে। কি আজকে এটা সম্ভব? হবে, এখনো সম্ভব, কিন্তু সেই গুণটা সেই জ্ঞানটা আমরা নিজের সন্তানকে দিতে পারছি না। এটাই আমাদের জন্য দুর্ভাগ্য। এই যে আপনাদেরকে দেখানো গেছে, আপনারাও দেখেছেন, যোধা আকবর একটা সিরিয়াল বেরিয়েছিল। এখনো আমি দেখি আমাদের বোন মা সবারই, আমরাও দেখছি, সবারই ভালোবাসে, বলে কি যোধা আকবর খুব ভালো, খুব সিরিয়ালটা ভালো হয়েছে। কিন্তু এটা আমাদের ভাবতে হবে, ওই যে যোধা আকবরে তোমাকে যে দেখাচ্ছে ওটা শুধু গল্প দেখাচ্ছে, ওটা সত্যিকারে হয় না। এই জন্যে আপনাদের ভাবতে হবে, এখনো সময় আছে, সমাজের জন্য উঠে দাঁড়ান। যদি এখানে না দাঁড়ান তাহলে লাস্টে কোনো নিস্তার পাবেন না। এটাই বলে আমি নিজের বাণীতে বিশ্রাম দিব। একবার বিজয় মন্ত্রের উচ্চারণ আপনারা করবেন, জয় শ্রীরাম।